মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। পাঁশকুড়ার একটি সুপার স্পেশালিটি হাসপাতালে এক মহিলা স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার। অভিযোগকারিণী সাংবাদিকদের বলেন, কাল ছুটির পরে আমি আসছিলাম, তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল, যাকে বলা যায় ধর্ষণ করার। কে করেছিল? জাহির আব্বাস খান। এর আগেও কি একাধিকবার এরকম ঘটনা ঘটেছিল? আমাকে জোর করেছিল, কিন্তু আমি রাজি হইনি। কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল যে বাধ্য হয়েছি। বলছি, যখন আপনার সাথে এরকম ঘটনা ঘটে, আপনার হাসপাতালের স্টাফ বা নিরাপত্তার কি চেষ্টা করা ছিল? না, কেউ ছিল না। কালকে সানডে ছিল, ছুটি ছিল, কেউ ছিল না। এই ঘটনায় অভিযোগ জানিয়েছিলেন কখন? না, জানাতে পারিনি। কি কারণে? কাল বাড়ি চলে গেছিলাম, আজ ছুটি ছিল, তাই জানাতে পারিনি। এই যে ঘটনার পর ভয়ের মধ্যে রয়েছেন যে কাজের কি হতে পারে, সেই নিয়ে কি ভয়ের মধ্যে? হ্যাঁ, টর্চারিং করবে এই ভয়েই। এর আগেও কি আপনার সাথে এই ঘটনা ঘটেছিল? জোর করেছিল, কিন্তু এইগুলো হয়নি। চেষ্টা করতো জোর করার, কিন্তু কালকে বাধ্য। আপনারা এখন কি চান? আমরা একটাই চাই, যাতে তার শাস্তি হোক। ওই ব্যক্তির ওপর সন্দেহ হওয়ায় সহকর্মীরা তার ঘরে ক্যামেরা বসান, যার মাধ্যমে ঘটনাটি প্রকাশ্যে আসে। অভয় পেয়ে ওই স্বাস্থ্যকর্মী পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেফতার করে। এদিকে নিরাপত্তা ও কর্মস্থলে শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন স্বাস্থ্যকর্মীরা। গতকাল ঘটনাটা সম্ভবত ঘটেছে পরশুদিন রাত্রে, যেটা একটি প্রমাণ আমাদের সব স্টাফদের কাছে রয়েছে, এবং সেই প্রমাণ আমরা থানায় এবং অ্যাসিস্ট্যান্ট সুপার এনাদের জানিয়েছি, দেখিয়েছি। তার ভিত্তিতে আমাদের সবাই ক্যাজুয়াল স্টাফ যারা রয়েছে সবাই মিলে স্যারের রুমে গিয়ে আমরা প্রতিবাদ জানাই। স্যার সমস্ত কিছুই দেখবেন আশ্বাস দিয়েছিলেন, কিন্তু আমাদের এর আশ্বাস পেয়ে আমাদের ঠিক মনে ভরসা হয়নি। কারণ এর আগে এই ব্যক্তি একবার সবাই মিলে প্রতিবাদ সত্ত্বেও পুনরায় বহাল হয়ে যায় ওই পদে। এই ব্যাপারটা চলে আসছে দীর্ঘদিন ধরে, যেটার প্রতি স্যার, অ্যাসিস্ট্যান্ট সুপার এনাদের আমরা দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি, কিন্তু ওনারা সবসময় প্রমাণের জন্য আমাদের বলেছেন, কিন্তু প্রমাণ কিভাবে পাবো সেটাও তো একটা ব্যাপার রয়েছে। তা শেষমেশ প্রমাণ কিন্তু মিলেই গিয়েছে, এবং সে ব্যক্তি বর্তমানে জেলখানায়। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অপরদিকে এই ঘটনায় প্রাক্তন কাউন্সিলর শেখ সমীর উদ্দিন সাংবাদিকদের বলেন, বোনেরা ওখানে কাজ করে, ডিউটি করে। স্থানীয় একজন জহির বলে ছেলে, জহিরুল, সে জহির আব্বাস খান একাধিক বোনেদের সাথে দুষ্কর্মের সাথে লিপ্ত করেছে বলে আমাদের কাছে খবর, এবং সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এটা হচ্ছে বিকৃত মনস্কতার প্রভাব। আমরা চাই দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তি, এবং সেই শাস্তিটা চরম থেকে চরমতর জায়গাতে। কারণ বাড়ির মেয়েরা কাজের জায়গাতে যাবে, আর সেখানে আমাদের আজকে এই সভ্য সমাজে বারে বারে এই ধরনের ঘটনা করবে, যেখানে দৈহিক এবং মানসিকভাবে ভেঙে পড়বে। এই কলুষিত সমাজ যারা করে তাদের মধ্যে অন্যতম জহির আব্বাস খান বলে আমি মনে করি, এবং উপযুক্ত শাস্তি এবং তার থেকে চরম দাবি আমরা তুলছি। আমার এখানে বোনেরাও আরও আছেন, যাতে এই ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত সাপেক্ষে একদম উদ্যোগ গ্রহণ করে। আমরা নিশ্চিত আছি আমাদের যে জেলা সভাপতি সুজিত রায় এবং তার সাথে সাথে আমাদের আনিসুদ্দা পুরো বিষয়টাতে
দেখেছেন, বলেছেন এবং তাতে প্রশাসনের কাছেও আমাদের অনুরোধ করেছি, আমরা এসেছিলাম আমিও এই কথাতে, যে দোষী ব্যক্তি যাতে একদম চরম থেকে চরমতম শাস্তি দেওয়া হয়, কোনো রকম পার্শ্ব যাতে না হয়, সেক্ষেত্রে আমরা আজকে দাবি জানিয়েছি। ঘটনাটিকে ঘিরে হাসপাতাল চত্বরে উদ্বেগ ও ক্ষোভের পরিবেশ তৈরি হয় এদিন, যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনোরূপ মন্তব্য করেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।